সংক্ষেপে বলে দেব। তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা, দেখা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার্স ফার্স্টে যদি আমরা দেখি, এটা হচ্ছে টয়োটা রাশ 2011 মডেলের পাল কালারের রাশ, 2011 মডেল, 2015তে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি, পেপারসপত্র ফুললি আপডেট করা আছে। গাড়ির কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই, সামনে হচ্ছিল প্রজেকশন হেডলাইট প্লাস হচ্ছিল সিরিয়ালটা কিন্তু 13 সিরিয়ালের গাড়ি, এবং কি এই পাশ দিয়ে যদি দেখেন খুবই চমৎকার এবং কি ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এবং কি এটা আমাদের যদি ভিতরের সাইডটা দেখাই, আমাদের গাড়িটা কিন্তু রাশ পুশ ব্ল্যাক ইন্টেরিয়র, সুন্দর একটা মনিটর ইনস্টল করা আছে। সিট কভার কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে, ঠিক আছে, এখনো পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল সিট কভার। আর যদি পিছনের সাইডটা জায়গা স্বল্পতার কারণে দেখাইতে পারতেছি না, অবশ্যই পিছনের গ্লাস থেকে শুরু করে লাইটগুলো সবগুলো কিন্তু অরিজিনাল। চাকার কন্ডিশনটাও কিন্তু একদম গুড কন্ডিশনে আছে, ঠিক আছে। আর এটার মডেলটা আরেকবার বলছি, এটার মডেলটা হচ্ছে হলো 2011, রেজিস্ট্রেশনটা হচ্ছে হলো 2015তে, ঠিক আছে। মডেলটা হচ্ছে 2011, রেজিস্ট্রেশনটা হচ্ছে 2015তে, পেপারসপত্র ফুললি আপডেট করা আছে এবং কি এটাতে 60 লিটার এলপিজি ইনস্টল করা আছে ভিউয়ার্স। তো ভিউয়ার্স এই গাড়িটা আপনারা দেখতে পারেন। আর এটার আস্কিং প্রাইসটা চাচ্ছিল আমরা মাত্র 17,50,000 টাকা। অবশ্যই কথা বলার সুযোগ আছে, 17,50,000 টাকা। অবশ্যই এখানে দেখে নিতে পারেন আপনারা একবার ডিটেলসটা, ঠিক আছে, এখানে ডিটেলসটা দেওয়া আছে। তারপরে হচ্ছে হইলো যারা নাকি RAV4 খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না, অবশ্যই আমাদের শোরুমটা একবার হলেও ভিজিট করে যাবেন। এটা হচ্ছে টয়োটা RAV4, ঠিক আছে। সামনে প্রজেকশন হেডলাইট প্লাস চাকার কন্ডিশন কিন্তু এখনও পর্যন্ত নতুনের মতো চকচক করতেছে। চাকার কন্ডিশনটা খুবই ভালো এবং কি ফ্রেশ কন্ডিশনের গাড়ি, আপনারা দেখতেই পারেন, ঠিক আছে। গাড়িতে কোনো ধরনের কোনো কিন্তু অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই ভিউয়ার্স। এই পাশের লাইটগুলো দেখেন, খুবই চমৎকার এবং কি ফ্রেশ কন্ডিশনে। এটা কিন্তু পুশ স্টার্টের গাড়ি, ঠিক আছে ভিউয়ার্স, এবং কি ফুললি অকটেন ড্রাইভ গাড়ি। এটা কিন্তু পুশ স্টার্ট, ঠিক আছে। নিউলি সিট কভার ইনস্টল করা আছে গাড়িতে। যেহেতু তেলের গাড়ি, পিছনের স্পেসটা বেশি থাকবে। এটার মডেলটা হচ্ছে হইল গিয়া, আপনারা যদি দেখেন 2006 মডেল, 9 রেজিস্ট্রেশন গাড়ি, পেপারসপত্র ফুললি আপডেট করা আছে এবং কি এটা আমাদের আস্কিং প্রাইসটা চাচ্ছে হলো মাত্র 19,60,000 টাকা। অবশ্যই কথা বলার সুযোগ আছে কিন্তু ভিউয়ার্স। তারপরে যদি দেখি, এটা হচ্ছে হইলো হাইব্রিড ফিল্ডার 2014 মডেল, 20 রেজিস্ট্রেশন গাড়ি, হাইব্রিড ফিল্ডার 2014 20 রেজিস্ট্রেশন গাড়ি। গাড়ির কন্ডিশনটা কিন্তু A1 কন্ডিশনে আছে ভিউয়ার্স, আপনারা দেখতেই পারেন। কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু ভিউয়ার্স গাড়ির ভিতরে পাবেন না ইনশাল্লাহ। সামনে হচ্ছিল প্রজেকশন হেডলাইট প্লাস সামনে এবং কি পিছনের গ্লাসগুলোও কিন্তু এখনও পর্যন্ত অরিজিনাল আছে। আর এটার কিলোমিটারসটা চলছে হলো গিয়া মাত্র 42,000 কিলোমিটার চলা গাড়ি। পেপারসপত্র ফুললি আপডেট করা আছে। এটা আমাদের আস্কিং প্রাইসটা চাচ্ছিল মাত্র আমরা কত দিব আজকে, এটা আস্কিং প্রাইসটা চাচ্ছিল মাত্র 17,50,000 টাকা। অবশ্যই ভিডিও দেখে আসলে পরে অবশ্যই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। তারপরে যদি দেখি আমরা, এটা হচ্ছে হলো এলিয়ন 2008 মডেল, 12তে রেজিস্ট্রেশন, পেপারসপত্র ফুললি আপডেট করা আছে এবং কি এটাদের আস্কিং প্রাইসটা চাচ্ছিল মাত্র 19,60,000 টাকা। 19,60,000 টাকা। এটা কিন্তু জি এডিশন পুশ স্টার্ট, ঠিক আছে, চাবির না কিন্তু, এটা কিন্তু পুশ স্টার্টের গাড়ি। এটা চাচ্ছিল আস্কিং প্রাইসটা হচ্ছিল 19,60,000 টাকা। অবশ্যই কথা বলার সুযোগ আছে। তো এরপরে যদি দেখি আমরা, এটা হচ্ছে হলো এক্সিও লুপজেল প্যাকেজের গাড়ি। এটা এক্সিও লুপজেল প্যাকেজ, প্রজেকশন হেডলাইট, সিরিয়ালটা হচ্ছে 34। এটার মডেলটা যদি দেখি, এটার মডেলটা হচ্ছে 2014 মডেল, 18তে রেজিস্ট্রেশন গাড়ি, পুশ স্টার্ট, ঠিক আছে। এটার ইন্টেরিয়রটা যদি আমরা একটু দেখি, ইন্টেরিয়রটা কিন্তু খুবই ফ্রেশ এবং কি চমৎকার কন্ডিশন আছে ভিউয়ার্স, দেখতেই পারেন আপনারা। সিট কভারগুলো নিউলি ইনস্টল করা আছে। চাক্কার কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে আছে। আপনি পিছনে দুইটা চাক্কাই কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে একদম। তো ভিউয়ার্স এটার মডেলটা আরেকবার বলে দিচ্ছি, এটার মডেলটা হচ্ছিল 2014, রেজিস্ট্রেশন সালটা হচ্ছিল 2018তে। পেপারসপত্র ফুললি আপডেট করা আছে এবং গাড়িতে কিন্তু কোনো ধরনের কোনো কাজ কাম পাবেন না ইনশাল্লাহ। তো ভিউয়ার্স এটা আমাদের আস্কিং প্রাইসটা হচ্ছিল মাত্র 19 লক্ষ টাকা। অবশ্যই এর ভিতরেও কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন এসএ কার সেন্টারে, খিলগাঁও তালতলা মডেল কলেজের ঠিক অপোজিট পাশে
এসএ কার সেন্টার, ঠিক আছে। তারপর যদি দেখি আমরা আর একটা ফিল্ডার, এটা কিন্তু সিএনজি ইনস্টল করা আছে, বাট এটা হচ্ছে ফিল্ডার জি এডিশন 2012 মডেল, 17তে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি, 12 মডেল, সরি এটা 18 রেজিস্ট্রেশন হওয়া গাড়ি, ঠিক আছে। 12 মডেল 18তে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি, পেপারসপত্র ফুললি আপডেট আছে। গাড়িটার কন্ডিশনটা যদি আপনাদেরকে একটু দেখাই আমরা, ভিতরে কিন্তু এসিটা কিন্তু আছে এটা, ঠিক আছে ভিউয়ার্স, নিউলি সিট কভার ইনস্টল করা আছে গাড়িতে। তো যদি পিছনের সাইডটা দেখাই একটু, এটা হচ্ছে 2012 মডেল 18তে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি, পুশ স্টার্টের গাড়ি, ঠিক আছে। আর এটাতে হচ্ছে সিএনজি ইনস্টল করা আছে ভিউয়ার্স। এটা আমাদের আস্কিং প্রাইসটা চাচ্ছিল মাত্র 17,50,000 টাকা। অবশ্যই কথা বলার কিন্তু সুযোগ আছে, অবশ্যই কথা বলার সুযোগ আছে। তো ভিউয়ার্স এরপরে যদি আমরা দেখি হট কিক কালেকশন আমাদের, এটা হচ্ছে সুবেরা ইমপ্রেজা, যারা নাকি কম টাকায় ক্রাউনের ফিল চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য। এটা হচ্ছে সুবেরা ইমপ্রেজা 2010-এর মডেল, 15তে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি, পেপারস পত্র ফুললি আপডেট আছে কিন্তু এই গাড়িটার, ঠিক আছে। কোনো ধরনের কোনো কাজ কাম করাতে হবে না ইনশাল্লাহ। সামনে পিছনে গ্লাস থেকে শুরু করা লাইটগুলো এখনও পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল, এটা কিন্তু প্রজেকশন হেডলাইট, ঠিক আছে। আর এটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি, ঠিক আছে, এটা হলো পুশ স্টার্ট, আপনারা দেখতেই পারেন। এই পাশে হচ্ছিল পুশ বাটনটা, ঠিক আছে। ইন্টেরিয়রটা হচ্ছিল ব্ল্যাক, এই গাড়িটাতে ক্রাউন একটা ভাব কিন্তু আসে, অবশ্যই এটা ক্রাউন না, এটা হচ্ছে সুবেরা ইমপ্রেজা 2010-এর মডেল, 15তে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি, পেপারসপত্র ফুললি আপডেট করা আছে। আর এটা আমাদের আস্কিং প্রাইসটা চাচ্ছিল মাত্র 16,80,000 টাকা, 16,80,000 টাকা। অবশ্যই কথা বলার কিন্তু বিরাট সুযোগ আছে। তারপরে যদি দেখি আমরা এই পাশে যদি দেখি নিশান বুলুবার্ড শিল্পী, যারা কি খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না, অবশ্যই এসএ কার সেন্টারে একবার হলো ভিজিট করে যাবেন আপনারা, ঠিক আছে। তো ভিউয়ার্স এটা দেখতে পারেন, এটা হচ্ছে নিশান বুলুবার্ড শিল্পী 2006-এর মডেল, 12তে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি, পেপারসপত্র কিন্তু ফুললি আপডেট করা আছে এবং কি ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র, এটা কিন্তু ব্ল্যাক না, বেজ ইন্টেরিয়র, ঠিক আছে ভিউয়ার্স। ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র। এটা যদি সামনের ফ্রন্ট সাইডটা আমরা দেখি, কোনো ধরনের কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই ভিউয়ার্স, ঠিক আছে, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই। 6-এর মডেল, 12তে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি, পেপারসপত্র ফুললি আপডেট করা আছে। আর এটা আমাদের আস্কিং প্রাইসটা চাচ্ছিল মাত্র কত, 16 লক্ষ না, সরি ভিউয়ার্স, এটা হচ্ছে আস্কিং প্রাইসটা চাচ্ছিল 13,50,000 টাকা, 13,50,000 টাকা। অবশ্যই কথা বলার সুযোগ আছে। তারপরে যারা নাকি জিপ টাইপের গাড়ি খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না, এটা হচ্ছে নিশান এক্সট্রাইল, হোয়াইট পাল কালারের গাড়ি, এখনও পর্যন্ত কিন্তু অকটেন ড্রাইভ গাড়ি, ঠিক আছে। এটা অকটেন ড্রাইভ, সিরিয়ালটা হচ্ছিল 15। এপাশে যদি বাম পাশের হেডলাইটগুলো দেখেন, প্রজেকশন হেডলাইট, ঠিক আছে। সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে কিন্তু এটাতে যা কিছু আছে সব কিছু কিন্তু এখনও পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল এমনকি র অবস্থায় আছে। এটা হচ্ছে 11 মডেল, 17তে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি, সামনে পিছনে গ্লাসগুলো অরিজিনাল এখনও। ভিতরের ইন্টেরিয়রটা যদি দেখেন খুবই ফ্রেশ এবং কি চমৎকার কন্ডিশন আছে। এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে লাইটগুলো কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল আছে, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ কিন্তু নাই ভিউয়ার্স, দেখতেই পারেন আপনারা, ঠিক আছে। অকটেন ড্রাইভ এখনো পর্যন্ত অকটেন ড্রাইভ, ঠিক আছে ভিউয়ার্স, আপনারা দেখতেই পারেন খুবই চমৎকার এবং কি ফ্রেশ কন্ডিশন আছে। তো ভিউয়ার্স এই গাড়িটার আস্কিং প্রাইসটা হচ্ছিল মাত্র 21 লাখ টাকা। অবশ্যই কথা বলার কিন্তু সুযোগ আছে, মাত্র আস্কিং প্রাইস, এটা অবশ্যই কথা বলার সুযোগ আছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে চলে আসবেন এসএ কার সেন্টারে। তারপরে যদি আমরা দেখি যে ভাইদের নাকি এলিয়ন খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না, আমাদের কাছে কিন্তু এলিয়ন আছে, একটা দুইটা তিনটা এলিয়ন আছে, ঠিক আছে। এটা হচ্ছে 2011 মডেলের এলিয়ন, 2011 মডেল, রেজিস্ট্রেশন সালটা হচ্ছে 2014-তে, পেপারসপত্র ফুললি আপডেট করা আছে এবং কি এটাতে কিন্তু সিএনজি ইনস্টল করা আছে, জি এডিশনের গাড়ি। ভিতরে হচ্ছে ব্ল্যাক প্লাস মার্বেল উডেন ব্যবহার করা আছে, 25 স্টার্টের গাড়ি, ঠিক আছে। গাড়িটা কিন্তু 25 স্টার্টের, ঠিক আছে, খুবই চমৎকার এবং কি ফ্রেশ কন্ডিশনে আছে, দেখতেই পারেন।
পিছনের সাইডটা যদি দেখাই, তো ভিউয়ার্স এটা মডেলটা আরেকবার বলে দিচ্ছি, এটা মডেলটা হচ্ছিল 2011, রেজিস্ট্রেশন সালটা হচ্ছিল 2014-তে, পেপারসপত্র ফুললি আপডেট করা আছে। আর এটা আমাদের আস্কিং প্রাইসটা হচ্ছিল মাত্র 21,50,000 টাকা। অবশ্যই কথা বলার সুযোগ আছে কিন্তু ভিউয়ার্স। তারপরে যদি আমরা দেখি, এটা হচ্ছিল এক্সিও লুপ জেল প্যাকেজ। যারা নাকি এক্সিওর ভিতরে সবচাইতে হাই গ্রেডের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। এটা হচ্ছিল এক্সিও লুপ জেল প্যাকেজ, ঠিক আছে। এটার সামনে পিছনের লাইট থেকে শুরু করে সামনে পিছনের গ্লাসগুলো কিন্তু এখনও পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল এবং কি অথেন্টিক অবস্থায় আছে, ঠিক আছে। এটার সাথে হলো অরিজিনাল সিট কভার আছে, কোনো ধরনের কোনো সিট কভার ইনস্টল করা হয় নাই। আপনারা যারা নিবে সে সিট কভার ইনস্টল করে নিতে পারবে। আমরেস্টটা আছে, ব্যাক সাইডটা যদি দেখাই, কোনো ধরনের কোনো কাজ করাইতে হবে না ইনশাল্লাহ। এটা মডেলটা হচ্ছিল 2012, রেজিস্ট্রেশন সালটা হচ্ছিল 2016-তে। এক্সিও লুপ জেল পুশ স্টার্ট, কিন্তু এটা পুশ স্টার্ট, ঠিক আছে ভিউয়ার্স। এটা আমাদের আস্কিং প্রাইসটা চাচ্ছিল মাত্র 18 লাখ টাকা। অবশ্যই কথা বলার সুযোগ আছে। এক্সিওর কালেকশন আমাদের কাছে অনেক, আপনারা একবার হলো ভিজিট করা যাবেন। তারপরে যদি এটা দেখি, এটা হচ্ছে হলো এক্সিও নিউ শেপ এক্স লিমিটেডের নিউ শেপ ব্লু কালারের, সিরিয়ালটা হচ্ছিল 34। সামনে পিছনের প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে সামনে পিছনের গ্লাস সব কিছু কিন্তু এখনও পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল এবং কি অথেন্টিক আছে। তো ভিউয়ার্স এটার মডেলটা বলছি, এটা মডেলটা হচ্ছিল 2015, রেজিস্ট্রেশন সালটা হচ্ছিল 2018-তে। পেপারসপত্র ফুললি আপডেট করা আছে এবং কি এটা আমাদের আস্কিং প্রাইসটা হচ্ছিল মাত্র 21,50,000 টাকা। আস্কিং প্রাইস, অবশ্যই কথা বলার সুযোগ আছে। তারপরে যদি আমাদের কালেকশনে দেখেন, নোয়া এসআই আছে, 2010 মডেলের গাড়ি, 12-তে রেজিস্ট্রেশন গাড়ি, নোয়া এসআইটাও পেয়ে যাবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু লেটেস্ট মডেলের প্রিমিও আছে, ঠিক আছে। প্রিমিও গাড়ি যারা খুঁজতেছেন পাচ্ছেন না, অবশ্যই একবার হলেও ভিজিট করে যাবেন এসএ কার সেন্টার দিতে। তো ভিউয়ার্স এটা হচ্ছে একটা প্রিমিও 2014 মডেল, 14-তে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি, পেপারসপত্র ফুললি আপডেট করা আছে। আমাদের শোরুমটিতে একবার হলো ভিজিট করে যাবেন। তারপরে যদি আমরা দেখি, এটা হচ্ছে হলো টয়োটা ফিল্ডার 2012 মডেল, 17-তে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি। এটা হচ্ছে ওল্ড শেপের ফিল্ডারটা, ঠিক আছে, ওল্ড শেপের ফিল্ডারটা। এটার আস্কিং প্রাইসটা হলো 16,60,000 টাকা। তারপরে যদি আরেকটা গাড়ি দেখাই, এটা হচ্ছে হলো টয়োটা এক্সিও এক্স লিমিটেড প্যাকেজ, ঠিক আছে। সামনে পিছনের লাইট থেকে শুরু করে সব কিছু কিন্তু এখনও পর্যন্ত অরিজিনাল এবং কি র অবস্থায় আছে। এটা হচ্ছে এক্স লিমিটেড প্যাকেজ। এটা আমাদের আস্কিং প্রাইসটা যাচ্ছিল, এটা মডেলটা আরেকবার বলছি, এটা মডেলটা হচ্ছে 2015, রেজিস্ট্রেশন সালটা হচ্ছিল 2019-এ। পেপারসপত্র ফুললি আপডেট আছে, চাক্কার কন্ডিশনগুলোও কিন্তু একদম গুড কন্ডিশনে আছে। এটা আমাদের আস্কিং প্রাইসটা যাচ্ছিল গিয়া ভিউয়ার্স মাত্র 21,50,000 টাকা, ঠিক আছে। তারপরে যদি দেখাই, আমাদের যারা নাকি 6 ভিতরে একটা গাড়ি খুঁজতেছেন, এটা ছিল টয়োটা রাম 2006-এর মডেল, 9 রেজিস্ট্রেশন হওয়া গাড়ি, পেপারসপত্র ফুললি আপডেট করা আছে। এটা আমাদের আস্কিং প্রাইসটা যাচ্ছিল 11,60,000 টাকা। 11,60,000 টাকা হলে অবশ্যই দেখতে পারবেন। তারপরে দেখাচ্ছিল আজকের ভিডিওর হট কেক গাড়ি, ঠিক আছে। এটা হচ্ছে WXB 2018 মডেলের গাড়ি, 22-এ রেজিস্ট্রেশন গাড়ি, পেপারসপত্র ফুললি আপডেট করা আছে। এইটা নেওয়া গাড়ি যে কথা, আর নতুন নেওয়া প্রায় সেম কথা, ঠিক আছে ভিউয়ার্স। কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই কিন্তু এটাতে, ঠিক আছে। চাক্কার কন্ডিশন শুরু করে দেখতেই পারেন আপনারা কতটা ফ্রেশ কন্ডিশনে আছে। যদি ফ্রন্ট সাইডটা অবশ্য জায়গা স্বল্পতার কারণে দেখাইতে পারতেছি না, তারপরে দেখাই দিই আপনাদেরকে, দেখতেই পারেন আপনারা। ফ্রন্ট সাইডটা কিন্তু এখনও পর্যন্ত অরিজিনাল এবং কি র এবং অথেন্টিক অবস্থায় আছে, ঠিক আছে। কোনো ধরনের কোনো কিন্তু অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই। এটাতে কিন্তু আইডল স্টপ, ব্রেকিং সিস্টেম, ঠিক আছে, সব কিছু পেয়ে যাবেন। আর ভিতরটা হচ্ছে হইল পাইলট সিট ব্যবহার করা হয়েছে। এসিটা টাচ দেখতেই পারেন। আমাদের এটার আস্কিং প্রাইসটা যাচ্ছে হলো মাত্র 28,50,000 টাকা। অবশ্যই একবার হলেও দেখে যাবেন এই গাড়িটি, অবশ্যই ইনশাল্লাহ পছন্দ হবে আপনাদের। তারপরে যারা নাকি মিটসুবিশি ল্যান্সার খুঁজতেছেন, মিটসুবিশি ল্যান্সার 2004 মডেল, 10-এ রেজিস্ট্রেশন হওয়া গাড়ি, পেপারসপত্র ফুললি আপডেট করা আছে এবং এটাতে কিন্তু এক্সটার্নাল এক্সজস্ট লাগানো আছে। আপনারা দেখতেই পারেন এই গাড়িটা খুবই চমৎকার এবং কি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা। এটা মডেলটা আরেকবার বলছি, মডেলটা হচ্ছে 2004-এর, রেজিস্ট্রেশনটা সালটা হচ্ছে 2010-এ, পেপারসপত্র ফুললি আপডেট করা আছে এবং কি এখনও পর্যন্ত কিন্তু অকটেন ড্রাইভ, সিরিয়ালটা কিন্তু 29, নাম্বার প্লেটটা দেখেন কোনো ধরনের কোনো কিন্তু স্ক্র্যাচ নাই গাড়ির ভিতরে, ঠিক আছে।
তো ভিউয়ার্স এটার আস্কিং প্রাইসটা হচ্ছিল মাত্র 9,50,000 টাকা। অবশ্যই দেখবেন, আসবেন, যাচাই করবেন, তারপর গাড়ি সিলেক্ট করবেন আপনার। তারপর যদি দেখি হোয়াইট পাল কালারের কিন্তু এক্সনোয়া আছে আমাদের কাছে। এক্সনোয়া এটা মডেলটা হচ্ছিল 2003-এর, রেজিস্ট্রেশন সালটা হচ্ছিল 2008-এ, পেপারসপত্র ফুললি আপডেট করা আছে। আর এই গাড়িটার প্রাইসটা চাচ্ছিল আমরা 12,50,000 টাকা। অবশ্যই একবার আসবেন এই গাড়ির সমুদ্র এসএ কার সেন্টারে। অবশ্যই আপনার পছন্দের কালেকশনটা পেয়ে যাবেন আমাদের শোরুমটি থেকে। আমাদের শোরুমটির অ্যাড্রেসটি হচ্ছিল ঢাকা খিলগাঁও তালতলা মডেল কলেজের ঠিক অপোজিট পাশে এসএ কার সেন্টার। যদি আমরা পুরো অ্যাড্রেসটা বলি, ভিডিওর লাস্টে আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমরা। আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছিল হাউস নাম্বার 1414/A1, তারপর হচ্ছিল ব্লক এ, ঢাকা খিলগাঁও তালতলা মডেল কলেজের ঠিক অপোজিট পাশে এটা এসএ কার সেন্টার। আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন। যদি কোনো ধরনের কোনো লোকেশনে আসতে সমস্যা হয় অবশ্যই একবার হলেও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখতে থাকুন, পাশে থাকুন এসএ কার সেন্টার থেকে এবং কি ফয়সাল 2.2 ফেসবুক পেজ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।